আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গুঁড়ো দুধের সন্দেশ তৈরির রেসিপি। এটি অত্যন্ত সহজভাবে তৈরি করেছি আমি এবং খুবই মজাদার। আপনারাও আমার রেসিপিটি যদি ফলো করেন তাহলে খুবই সহজে অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবেন এই গুঁড়ো দুধের সন্দেশ। তো আজকে আমি সেটি দেখাবো যে কিভাবে তৈরি করা যায় গুঁড়ো দুধের সন্দেশ। আমরা সবাই কিন্তু সন্দেশ কম বেশি পছন্দ করে থাকি, আর সেটি যদি বাসায় তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। তো এখানে আমি একটি কড়াই নিয়েছি, এখানে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি এবং 1 কাপ লিকুইড দুধের সাথে আমরা 2 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করব। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। তো এখন আমি দিয়ে দেব একটু ঘি। এখানে আমি 1 টেবিল চামচ ঘি নিয়েছি। অবশ্যই আপনারা ঘি দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঘি দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এবং তার সাথে সামান্য একটু এলাচি গুঁড়ো দিয়ে দিবেন, কারণ মিষ্টি জাতীয় আইটেমে এলাচি গুঁড়োর সেন্ট কিন্তু খুবই ভালো হয়। তো এভাবে আমি লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধ মিশিয়ে নেব এবং চুলা অন করে নিয়েছি। এভাবে ফুটতে থাকবে এবং অনবরত নাড়তে হবে। এভাবে যদি নাড়া বন্ধ করি তাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে, তাই আমাদের অনবরত নাড়তে হবে। এভাবে যখন হয়ে আসবে তখন আমি চিনি দিয়ে দেব। এখানে আমি 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। এটি আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। আপনারা যদি চিনি বেশি খেতে চান বেশি দিবেন, কম খেতে চাইলে কম দিবেন। এটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো এভাবে নাড়তে নাড়তে যখন আমরা দেখব যে কড়াই থেকে উঠে আসছে তখন আমাদের সন্দেশ রেডি হয়ে যাবে এবং এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব। এখানে আমি একটি প্লেট নিয়েছি। এখানে আমি আগে থাকতেই ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এখন আমি সন্দেশের কাইটুকু দিয়ে দিচ্ছি। এভাবে আমি চারিদিকে সমান করে নিব। এইভাবে যখন হয়ে যাবে তখন আমরা চাকু দিয়ে কেটে নিব। এখানে আমি 4 পিস করলাম। আপনারা চাইলে আরেকটু ছোট সাইজও করতে পারেন। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে নেবেন। এখনো এটি গরম আছে, এটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরেকটু শক্ত হয়ে যাবে, তবে সফট থাকবে। আমি এখানে একটু সাজিয়ে দিচ্ছি, একটু কাজু এবং কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজাতে পারেন। এখানে চেরি ব্যবহার করতে পারেন, এছাড়া অন্য যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা। আর যদি আপনারা না সাজান তাহলেও কোনো সমস্যা নেই, স্বাদ কিন্তু একই থাকবে। তো এখানে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার। আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এভাবে আপনারা বাসায় তৈরি করে ফেলুন আমার রেসিপিতে গুঁড়ো দুধের সন্দেশ। এটি তৈরি করা অত্যন্ত সহজ, তা তো আপনারা দেখলেনই। এভাবেই বাসায় তৈরি করবেন। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে আমি নতুন নতুন রেসিপি দিলে সেটি আপনারা পেয়ে যাবেন। আর বেশি বেশি লাইক শেয়ার করবেন এবং কোনো কিছু যদি জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। তো এই হলো আমার গুঁড়ো দুধের সন্দেশ, খুবই সহজ এবং খুবই মজার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটির স্বাদটা কতটা মজার হয়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।